আজকে আমাদের রেসিপি রাজমা। আমি যেভাবে রেসিপিটি তৈরি করে দেখাচ্ছি সেম প্রসেসে তৈরি করে দেখবেন, খেতে অসাধারণ হবে। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি সুমন, তোমরা এখন দেখছো হাউস কুকিং ব্লগ। তাহলে আমি এই রাজমা তৈরি করার জন্য আমি এখানে 400 গ্রামের মতো রাজমা নিয়েছি। এটা কিন্তু কালো রাজমা। এই রাজমাগুলো আমি 7 থেকে 8 ঘন্টার মতো জলে ভিজিয়ে রেখেছিলাম বলে এর কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। সবার প্রথমে আমি কড়াইতে কিছুটা সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে নেব দুটো গোটা শুকনো লঙ্কা, একটা বড় এলাচ, 3-4টে ছোটো এলাচ, কিছুটা গোলমরিচ, কিছুটা লবঙ্গ। এর সঙ্গে দিয়ে নেব 2-3টে তেজপাতা। যখন শুকনো লঙ্কাগুলো এরকম কালচে ভাব চলে আসবে তখন এর মধ্যে দিয়ে নেব আমি এখানে 3টে বড় সাইজের পেঁয়াজকে গ্রেট করে রেখেছিলাম সেগুলোকে। পেঁয়াজটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই ফ্লেমে করে রাখতে হবে। পেঁয়াজটাকে 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নেওয়ার পরে যখন দেখবেন এরকম একটা কালার চলে এসছে, এর মধ্যে তখন পরিমাণ মতো লবণ দিয়ে নেব। লবণটা দেওয়ার পর 1 থেকে 1.5 মিনিট এটাকে ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে নেব 4টে বড় সাইজের টমেটোকে পেস্ট করে রেখেছি সেটাকে। এবার আমি ততক্ষণ ভাজতে থাকবো যতক্ষণ না টমেটো থেকে কিছুটা কাঁচা গন্ধ চলে যাচ্ছে আর টমেটো থেকে কিছুটা তেলও দেখবেন ছেড়ে এসছে। টমেটোটা দেওয়ার পরে আমি এখানে 1 থেকে 2 মিনিট কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে নেব আমি এখানে বড় বড় সাইজ করে কিছুটা কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম সেটাকে। লঙ্কাগুলো একটু বড় বড় করে কেটে দেওয়ার কারণ হলো এর ফ্লেভারটা যাতে সুন্দর হয়। এবার এর মধ্যে দিয়ে নেব ধনেপাতার যে শক্ত অংশের ডাঁটিগুলো থাকে সেগুলো আমি কুচি করে রেখেছিলাম সেগুলোকে। আমার ভিডিওগুলি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটি টিপে দেবেন আমার পরবর্তী ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য। যখন দেখবেন মশলাটা থেকে এরকম তেল ছেড়ে এসছে তখন এর মধ্যে 4 চামচের মতো ধনে গুঁড়ো দিয়ে নেব। হাফ চামচের মতো জিরের গুঁড়ো দিয়ে নেব। এখানে আমি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1.5 চামচের মতো দিয়ে নেব। 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে নেব। এবার মশলাটাকে 1 থেকে 1.5 মিনিট ভালো করে কষিয়ে নেব। এই টাইমে গ্যাসের ফ্লেমটা কিন্তু লো ফ্লেমে রাখতে হবে, নাহলে মশলাটা নিচে লেগে যাবে। মশলাটা আমার 1 থেকে 1.5 মিনিট ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি যে রাজমাগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে নেব। এর মধ্যে এখন 2 চামচের মতো ঘি দিয়ে নেব। এবার এটাকে 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নেব। এটাকে আমার 2 থেকে 3 মিনিট ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে জল দিয়ে নেব। আমি এখানে পরিমাণ মতো গরম জল দিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে নেব। এই সময় কিন্তু আপনারা এটাকে প্রেসার কুকারে মোটামুটি 4-5টা সিটি দিয়েও সেদ্ধ করে নিতে পারেন, তাহলে রেসিপিটি তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে।
এবার এটা ঢাকা দিয়ে ততক্ষণ ফোটাতে থাকবো যতক্ষণ না ভালো করে সেদ্ধ হয়ে যাচ্ছে। এটা আমার প্রায় তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে নেব কিছুটা পরিমাণে কসুরি মেথি। এর সঙ্গে দিয়ে নেব আমি এখানে 1 ইঞ্চি সাইজের আদাকে সরু সরু করে চপ করে নিয়েছি সেটাকে। উপর দিয়ে ধনেপাতা কুচি কিছুটা ছড়িয়ে দেব। আমি এখানে কিছুটা লঙ্কা কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে নেব। এবার এটাকে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। এটাকে আমার 2 থেকে 3 মিনিট ভালো করে ফোটানো হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেওয়ার আগে এরপর উপর দিয়ে ছড়িয়ে দেব চিজ। আমার আজকের রাজমা রেসিপি তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে পরিবেশন করে দেব গরম গরম। আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।